আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগ হওয়া চাই। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর দিবেন না, গভীর মনোযোগ হওয়া চাই। দেখেন না দিলটা একটু নরম হয়নি? এরে বন্ধু, আজকের এই দিনী মজলিসের ভিতরে, আজকের এই প্রোগ্রামের ভিতরে, এ বন্ধুগণ আমার, রে বাজান রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও বাজান, ও আমার বাবারা, যুবক ভাইরা, ও দোকানদার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটা কথা জানাইয়া দিতে চাই। যতক্ষণ পর্যন্ত এই মজলিসের ভিতরে রে বন্ধু কোরআনের আলোচনা আমি আপনি শুনতে থাকব, আমি আপনি করতে থাকব, আমার আল্লাহ ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, তুমি যখন আমি রব্বে কাবার কোরআনের আলোচনা শুনবা, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা তুমি শুনবা, এ বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জানাইয়া দিলাম, এ তামাম পৃথিবীর মানুষ, আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার আল্লাহ বলে দেয়, এ বন্ধু, কোন তামাম পৃথিবীর ভিতরে কোন বান্দা যখন কোরআন শোনে, এই কোরআনের আলোচনা শোনার দ্বারা, এই কোরআনের আলোচনা শোনার দ্বারা আমার আল্লাহ জানাইয়া দেয়, তামাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, তোমার ঈমান বাড়াইয়া দিব। এই কোরআনের আলোচনা শোনার কারণে তোমার ঈমান বেড়ে যাবে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান, একটু আওয়াজটা বলেন, এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন নাজিল করেছে আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। এ বন্ধু, এই কোরআনের আলোচনা যতক্ষণ আমরা শুনবো, এই কোরআনের আলোচনা যতক্ষণ আমরা শুনবো, আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এর কাজীপুরের ভাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এ পর্দার আড়ালের মারে, আমি আপনাকেই ডেকে ডেকে বলি, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি কোরআন শিখবেন না? কেন আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন না? কেন এই কোরআনের জ্ঞানে আলোকিত হবেন না? এই কোরআন নাজিল করছে আল্লাহ, এমন একটা নবীর উপর নাজিল করছে রে বন্ধু, যে নবী না বানাইলে তামাম পৃথিবীতে আমার আল্লাহ কিছু বানাইতো না। আমার নবী এমন দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ জানায়া দেয়, আজ থেকে আরো 1400 বছর আগে আমার আল্লাহ এই জিকির নামক কোরআন নাজিল কইরা, এই জিকির নামক কোরআনের ভিতরে আমার আল্লাহ দেখে দেখে তামাম পৃথিবীর মানুষদের জানায়া দেয়। আমার আল্লাহ ডাকদা বলে, এ দুনিয়ার মানুষ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি আমার বন্ধুরে তামাম পৃথিবীর রহমত স্বরূপ নাজিল কইরা, এই পৃথিবীর হেদায়েতের বাণী আমার বন্ধুর উপর নাজিল কইরা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই কোরআনকে যে ভালোবাসবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, আরে যুবক ভাই,
নয়, এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরব সমাজের ভিতরে উত্তম মানুষ হব। এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ভালোবাসবো, আমার আল্লাহ জানায়া দেয় যে আমার কোরআনকে ভালোবাসে, আমি আল্লাহর রসুলকে সে ভালোবাসে। যে আমার নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ জানায়া দিলাম ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দা বলে, तमाम পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী কেমন মুজিজা ছিল, এই কোরআন হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। আমার নবীর উপর আমার আল্লাহ এত মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম, ঘোষণা করে দিলাম, প্রত্যেক নবীকে আমি আল্লাহ মুজিজা দিয়েছি। নবীও চলে গেছে, মুজিজাও চলে গেছে, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে, ওগো নবীজি, কিন্তু আপনার বালায় আমি অন্যটা করলাম, আপনি চলে যাবেন, কিন্তু কোরআন নামে মুজিজা আমি আল্লাহ तमाम পৃথিবীর জমিনে কাল কিয়ামত পর্যন্ত রেখে দেব। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা ভালোবাসবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ তাদের বন্ধু হইয়া গেলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে থেকে আমার আল্লাহ মুজিজা গুলো প্রকাশ করতে শুরু করছে। এ বন্ধু, কিতাব খুলে দেখেন। এ বন্ধু, আমার নবী, দয়ার নবী, যখন তার মায়ের গর্ভে ছিল, মা আমিনা বলে, আমার বান্ধবীরাও যখন তাদের সন্তান তাদের গর্ভে ছিল, আর আমি আমিনার কোলে যখন, আমি আমিনার গর্ভে যখন আমার সন্তান মোহাম্মদ গর্ভে ছিল, দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। আমি আমিনা আমার সন্তানকে গর্ভে নিয়া কোনোদিন কষ্ট ক্লান্তি অনুভব করি নাই, কোনোদিন আমার শরীরের ভিতরে বমি বমি ভাব হয় নাই, কোনোদিন আমার একটু দুর্বল লাগে নাই। হযরতে আমিনা ডাকদা বলেন, এ আরবের মহিলারা রে, বড় আমি আমিনা আমার সন্তানকে গর্ভে নিয়া আমি বড় আশ্চর্য হইলাম। আমি আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, এ বন্ধু, মা আমিনা ডাকদা বলে, तमाम পৃথিবীর মানুষ, আমি তাকাইয়া দেখতাম আরবের অন্য অন্য মহিলারা যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতো, যখন তারা পানি আনার জন্য যাইতো, তারা বড় কষ্ট করে পানি আনতো, বড় কষ্ট কইরা তারা পানি আনতো। কিন্তু আমি আমিনা যখন পানি আনতে যাইতাম, আমি তাকায়া দেখতাম কূপের কাছে পানি আমি আমিনার জন্য হাজির হইয়া যাইতো। এরে বাজান রে, মা আমিনা ডেকে ডেকে বলে, तमाम পৃথিবীর মানুষ। শুধু তাই নয়, আমি আমিনা আরো আশ্চর্য হইতাম। আরবের মরুভূমি দিয়া যখন আমি হারতাম, আমি আমিনা তাকাইয়া দেখতাম কে যেন আমি এই প্রখর রোদের ভিতরে দুপুর বেলায় আমি আমিনার মাথার উপর ছায়া দেয়, কে যেন আমি আমিনাকে ছায়া দেয়, আর ডেকে ডেকে বলে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান সাধারণ কোনো সন্তান না, এই সন্তান আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। এ বন্ধু, এবার হযরতে আমিনা ডেকে ডেকে বলতেন, तमाम পৃথিবীর মানুষ, আমি আমিনা তাকাইয়া দেখতাম এক খণ্ড মেঘমালা আমি আমিনাকে ছায়া দেয়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, আমার দয়ার নবী, মায়ার নবী, এত দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আর আসবে না বন্ধু।
নবী চইলা গেছে, কিন্তু নবীর মুজিজা তামাম পৃথিবীর ভিতরে রেখে গেছে। এ বন্ধু, এই মুজিজাকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনের মজলিসে যারা উপস্থিত হইবে, এই কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসবে, এই কোরআন আলাদেরকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, আমি আল্লাহ তোমার বন্ধু হইয়া যাইব। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে পর্দার আড়ালের মা, কেন আপনি নিজে কোরআন পড়বেন না? কেন সন্তানকে আলেম বানাবেন না? কেন সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় দিবেন না? এ বন্ধু, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে, এই সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, এই সন্তান চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহর ডাকতে বলবেন, আল্লাহ আমার দুঃখিনী মায়ের কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দিব না। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মায়ের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাজান রে, কিতাবের ভিতরে উল্লেখ আছে, কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক পয়গম্বর নিজের কর্ম নিজে সারার জন্য, নিজের কর্ম নিজে সারার জন্য বন্ধু নিজের ঘর থেকে বের হইয়া এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন গোরস্থানের পাশ দিয়া যায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তাকায়া দেখে কবরস্থানের ভিতরে এক কবরের ভিতরে আযাব হচ্ছে, গোরস্থানের ভিতরে এক কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর নবী আবার তাকায়া তাকে দেখা নিজের কর্মে নিজে চলে যায়। এবার বন্ধু বিকাল বেলা যখন নিজের কর্ম সারিয়া এবার আল্লাহর ওলি যখন, আল্লাহর নবী যখন আবার বাড়ির দিকে আসে, এবার আল্লাহর ওলি ওই কবরওয়ালার দিকে তাকায়া দেখে সকালবেলা যে কবরের ভিতরে আযাব হচ্ছিল, সকালবেলা যে কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, আল্লাহর ওলি তাকায়া দেখে ওই বিকালবেলা ওই কবরওয়ালার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাকদা বলেন, আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, আল্লাহ আমি যখন সকালবেলা এই কবরের সামনে দিয়া যাই, এই কবরওয়ালা জাহান্নামের গর্ত ছিল, এই কবরওয়ালার কবর জাহান্নামের গর্ত ছিল, কিন্তু আল্লাহ গো বিকাল বেলায় যখন আমি আবার এই কবরস্থানের পাশ দিয়ে আসি, বিকাল বেলায় যখন এই গোরস্থানের পাশ দিয়ে আমি আসি, এবার কবরওয়ালার কবরে তাকায়া দেখলাম কবরওয়ালার কবর জান্নাতের বাগান হইয়া গেছে। এবার আল্লাহর নবী ডাকদা বলেন, আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, আল্লাহ আমি জানতে চাই এই কবরওয়ালার কবর জাহান্নাম থেকে জান্নাত কেমন হইল। এ বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়াতে কিন্তু আমরা কেউ থাকতে পারবো না। এ বন্ধু, আমার জানা নাই আজকের জীবনের শেষ মাহফিল হতে পারে, কে যেন মাহফিল শেষ কইরা আগামীকাল খাটিয়ার ভিতরে শুইয়া যাইতে পারে। এ বন্ধু, আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জংলার বাস রেডি হইয়া আছে, কার জন্য যেন 3.5 হাত কবর, কার জন্য যেন 3.5 হাত কবর রেডি হইয়া আছে। এই জন্য আল্লাহ ওয়ালা গন্ডেকে ডেকে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিল্লু সে তার আল্লাহরে চিল্লু, আর যে নিজের চিনে নাই সে তার আল্লাহরে চিনে নাই। এই জন্য নিজেকে নিজে চিনতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একমাত্র পথ হলো, এ বন্ধু তুমি নিজে আলেম হও, আর যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, তাও যদি না হতে পারো আলেমকে মহব্বত করো। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক?
এর পর্দার আড়ালের মা, একটু চিন্তা করেন, আমার আপনার সন্তান কি আমার আপনার ইন্তেকালের পরে, ও মা গো, যে সন্তানকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও আমার কোনো বারণ নাই, তো মা গো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে সন্তানকে সহি কোরআন শিক্ষা দাও। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাকতে বললেন, আল্লাহ আমি জানতে চাই একটু আগে যে কবরওয়ালা জাহান্নামের গর্ত ছিল, ওই কবরওয়ালা কেমনে জান্নাতের বাগান হইল, ওই কবর কেমনে জান্নাতের বাগান হইল? আল্লাহ ডাকতে বললেন, মুসা তুমি জানতে চাও কেন আমি জাহান্নামী মানুষটারে জান্নাতি বানাইয়ে দিলাম? পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আল্লাহ আমি জানতে চাই কেমনে জাহান্নামী কবরটা জান্নাতের বাগান হইয়া গেল। তার আগে বন্ধু আমি একটা কথা শেষ করে দেই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আল্লাহ আমি এই কথা এখনই জানতে চাই, তবে বন্ধু আমি এই কথা আপনাদের ফিনিশিং দেব। তার আগে আমি যে কথা বলতেছিলাম, এই কোরআন হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। এই কোরআন ভালোবাসবে যারা, আল্লাহকে ভালোবাসবে তারা। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহকে ভালোবাসতে হলে আমার বন্ধুগণ আগে নবীকে ভালোবাসতে হবে, নবী চিনতে হবে। নবী যদি না চিনো আল্লাহ কিন্তু পাওয়া যাবে না, আল্লাহকে ভালোবাসা যাবে না। এ চরপাড়ার যুবক ভাইরা, এ কাজীপুরের বাবারা, এই দূর দূরান্ত থেকে আগত ভাইরা, আমার বন্ধুগণ আমার, এ পর্দার আড়ালে মা বোনদেরকে গভীর মনোযোগ হতে চাই। কোনো দিকে কোনো নজর নাই, আমার বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহর নবী দিনের নবী রহমাতাল লিল আলামিন ডাকদা বলে, তামাম পৃথিবীর মানুষ এই কোরআন যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে তোমরা আমি নবীকে পেতে পারবা, আমি নবীর সাথে তোমাদের সম্পর্ক হবে। আর যদি আমি নবী রাজি হইয়া যাই, আমার আল্লাহর জান্নাত রাজি হইয়া যাইবি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এই দিনের নবী, দয়ার নবী এই কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন। মক্কার পাষণ্ড কাফেররা রে বন্ধু, ওই আবু জেহেল বারবার আমার নবীরে আঘাত করে, বারবার আমার নবীরে আঘাত করে। এ বন্ধু এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, যে নবী তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারাইয়া নবী আমার এতিম হইয়া গেছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় যে নবীর বাবা হারাইছে, এই নবী দয়ার নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন মক্কার লোকদের বললেন, মক্কার কাফেররা এই কোরআন মানা ছাড়া কিন্তু মুক্তির পথ নাই। এবার মক্কার পাষণ্ড কাফেররা আমার বন্ধুগণ আমার ভাইরা রে নির্যাতন শুরু করলো। আমার নবী যখন কাবার সামনে নামাজ পড়তে দাঁড়াইতো, আমার নবী যখন মক্কার সামনে কাবা ঘরের সামনে নবী যখন নামাজে দাঁড়াইতো, মক্কার পাষণ্ড আবু জেহেল আমার নবীর মাথার উপর মরা নারী ভুঁড়িটা চাপাইয়া দিত। নবীর মাথার উপর মরা নারী ভুঁড়ি যখন আবু জেহেল চাপাইয়া দিত, আমার নবী ডাকদা বলতেন, আল্লাহ কেমন উম্মতদের কাছে পাঠাইলা, নবী চিনে না, নবী চিনে না। আমার আল্লাহ ডাকদা বলে, বন্ধু আপনি চোখের পানি আর ফেলবেন না। ও বন্ধু আমি আল্লাহ ওয়াদা করলাম, ঘোষণা করলাম, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আর যারা আপনার কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকবো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহরে ডাক দেন, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার বন্ধুরে
আমার নবী দয়ার নবী মায়ার নবী। এবার দেখে আবু জেহেল দেখে এইভাবেও মোহাম্মদকে কোরআনের আইন থেকে সরানো যায় না, এইভাবেও কোরআন থেকে মোহাম্মদকে সরানো যায় না। এবার আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদকে হত্যা করব, মোহাম্মদ রে গালি দিব। এ বন্ধু, আমার দিনের নবী মায়ার নবী হঠাৎ একদিন সাফা পাহাড়ের সামনে দিয়ে যাচ্ছেন। নবী আমার যখন সাফা পাহাড়ের সামনে দিয়ে যায়, আবু জেহেল এই দৃশ্য দেখিয়া আমার নবীর কাছে আইসা ডাকদা বলে, ভাতিজা তোমার সাথে একটু কথা আছে। আমার নবী মনে করে চাচা মনে হয় কালেমা পড়বে, আবু জেহেল মনে হয় কালেমা পইরা মুসলমান হইয়া যাবে। এ বন্ধুরে, এবার আবু জেহেল ডাকদা বলে, ভাতিজা বাপ দাদাদের ধর্ম সাইরা দিয়া এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো। এবার আবু জেহেল আমার নবীকে গালি দেয়, আমার দিনের নবীকে। আবু জেহেল বিভিন্ন ভাষায়, অশ্লীল ভাষায় আমার নবীর গালি দেয়, কিন্তু আমার নবী কোনো কথা বলে না। আমার নবীর চোখ দিয়া জোর জোর করে পানি বের হতে থাকে। এবার প্রসন্ন আবু জেহেল যখন চলে যাবে রে বন্ধু, নবীর প্রেমিক যারা আছেন এই কথা শোনার পর, এ বন্ধু আপনার আমার চোখ দিয়া এমনি পানি বের হইবে, কারণ নবীকে যদি ভালো না বাসতে পারেন কিন্তু উম্মত হওয়া যাবে না, নবী না ভালোবাসতে পারলে কিন্তু উম্মত হওয়া যাবে না। এ বন্ধু, এই জন্য আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে আলেমদের সাথে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যারা কোরআনকে ভালোবাসে তারা আমার নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে তারা আমার আল্লাহকে ভালোবাসে। আওয়াজ তো বলেন, কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। এ বন্ধু, গভীর মনোযোগ হওয়া চাই। এবার মক্কার পাষণ্ড আবু জেহেল এক খণ্ড পাথর হাতে নিয়ে রে বাজান আমার নবীর মাথার উপরে আঘাত করলো। আমার নবীর মাথার উপর যখন আঘাত করলো, আমার নবীর মাথা ফাইটা যাইয়া এ বাজান রে, আমার নবীর কপাল দিয়া ঝরঝর করে রক্ত বের হতে থাকে। আমার নবী ডাকদা বলে, আল্লাহ, এই দেখো তোমার দিনের জন্য, কোরআনের জন্য আমি মুহাম্মাদের উপর দিয়া রক্ত বের হয়। আমার আল্লাহ ডাকদা বলে, বন্ধু আমি আপনার উপর মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিছি, এই নবীরে এমন কষ্ট দেয়। আমার নবী আবার কাঁদতে 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 হযরতে খাদিজার কাছে যায়। হযরতে খাদিজা ডাকদা বলে, স্বামী গো, কেন আপনি কান্না করতেছেন স্বামী? আপনার কপাল দিয়া দেখা যায় রক্ত বের হয়। আমার নবী ডাকদা বলে, আরে খাদিজা, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। এই মজলিসের ভিতরে যার মা নাই, এ বন্ধু যার বাবা নাই, এর মতো অভাবী আর কেউ নাই। এ বন্ধু, মা যদি মরিয়া যায় মা কিন্তু আর ফিরে আসে না, বাবা যদি চলে যায় বাবা কিন্তু আর ফিরে আসে না। এই গোরস্থানের ভিতরে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে। কার জানি মা ডেকে ডেকে বলে, বাবারে আজকে তুই মাহফিলে যাবি, এ বাবা আমার জন্য একটু দোয়া করিস। আমি মা না তোরে আমার পেটের ভিতরে রাখছি, আমি মা না আমার গর্ভে তোরে রাখলাম। এ বন্ধু, মা যার চলিয়া গেছে তার মতো হতভাগার কেউ নাই। মা কেঁদে কেঁদে ডাকদা বলে, ও আল্লাহর বান্দা। মা কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, বাজান রে আজকে তুই বাগে মদিনা মাহফিলে যাবি, আজকে কোরআনের মজলিসে তুই যাবি, বাবা তুই আমার নিগে একটু দোয়া কর। আমি মা কত কষ্ট করে তোর গর্ভের ভিতরে রেখেছি, তুই আমার গর্ভের ভিতরে থাকিয়া আমারে কত লাথি মারলি, আমি মা তোর লাথি খাইয়া আমি মা অজ্ঞান হইয়া গেছি, কিন্তু তুই জন্ম নেওয়ার পরে আমি তোরে ফালাইয়া যাই নাই। এ বন্ধু, এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। দেখেন দিলটা একটু নরম হয়নি, দুই এক ফোঁটা চোখের পানি গড়াইয়া পড়ে কিনা। আমার নবী ডাকদা বলেন,
এরে খাদিজা, আজকের মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা যদি বেঁচে থাকতো আবু জেহেল আমারে মারতো না, আবু জেহেল আমার শরীরের আঘাত করতে পারতো না। এ খাদিজা রে, মক্কার জমিনে আমি নবী মুহাম্মদের আপন বলতে আর কেউ নাই। এই কথা হযরতে আল্লাহর নবীর চাচা হযরতে হামজা যখন, এই হামজার বিবি যখন এই কথা জানতে পেরেছে, এই দিক দিয়ে হযরতে হামজা বনের ভিতরে গেছে বন্ধু আমার শিকার করার জন্য। এবার হযরতে হামজা যখন বনের ভিতরে শিকার করতে যায়, হরিণীকে যখন হযরতে হামজা টার্গেট করে, আমার আল্লাহ হরিণীর জবান খুলে দেয়। আমার আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ আমি হামজার সাথে একটু কথা বলবো, তুমি আমার জবানটা এবার খুলে দাও। আমার আল্লাহ এবার হরিণীর জবান খুলে দেয়। হরিণী ডাকদা বলে, আরে হামজা শোনো, আমাকে তোর মারতে হবে না, আমি নিজেই তোর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমি নিজেই তোর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এ হামজা তুই জানো নি, তোর ভাতিজা মোহাম্মদ, আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে না বানাইলে আমার আল্লাহ তামাম পৃথিবী বানাইতো না, যাকে না বানাইলে আমি হরিণীকে বানাইতো না, যাকে না বানাইলে হামজারে আল্লাহ তোকেও কিন্তু বানাইতো না। হে হামজা, আমাকে আর মারতে হবে না, আমার দয়ার নবীর উপরে আবু জেহেল পাথরের আঘাত করছে। এ হামজা, আমাকে তোর মারতে হবে না, আমি নিজেই তোর বাড়ির দিকে রওনা হইলাম। আমার নবীকে এক নজর আমি দেখব, এক নজর আমি আমার নবীকে দেখা আমি আমার কলিজা ঠান্ডা করব, এক নজর আমার নবীকে দেখা আমার কলিজা ঠান্ডা করব। এই গাজীপুরের যুবক বন্ধু আমার, গাজীপুরের যুবক ভাইরা, তুমি আমি নবী চিনলাম না, কিন্তু জংলার হরিণী আমার নবীরে কেমনে চিনল? এই কথা শুনিয়া হামজা বড় আশ্চর্য হইয়া এবার হযরতে হামজা আর হরিণীর দিকে তীর নিক্ষেপ করে না। এবার হযরতে হামজা যখন ঘোড়ার উপর চড়ে, হযরতে হামজা দেখে অন্যদিন ঘোড়া যখন আসে আস্তে আস্তে আসে, আজকে আর ঘোড়া আসতে যায় না, ঘোড়া এমন দ্রুত বেগেতে ছুটতেছে, ঘোড়া এবার দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির কাছে যায়। এবং কেমন নবীর উম্মত হইলা, নিজের দাড়ি নিজে কাটো। আল্লাহর নবী ডাকদা বলে, দুনিয়ার মানুষ কোন উম্মত যদি নিজের দাড়ির ভিতরে ফেস লাগাইলো, সে নবী আমার কলিজার ভিতরে ফেস লাগাইলো, সে আমি নবীর কলিজায় ফেস লাগাইলো। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? এরে বাজান রে, তুমি উম্মত হইয়া নবীর কলিজায় কেমনে ফেস লাগাও? এ বন্ধু, এই জন্য নবীর আদর্শ মানতে হলে নবীর সুন্নত আগে মানতে হবে। সুন্নত মানবে যারা, নবীর উম্মত হবে তারা। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? সবাই আমার সাথে বলেন, নবীর সুন্নত মানবে যারা, নবীর উম্মত হবে তারা। আওয়াজ দা বলেন, নবীর সুন্নত মানবে যারা, নবীর উম্মত হবে তারা। নবীর সুন্নত যার দিলের ভিতরে নাই, নবীর সুন্নত যার শরীরের ভিতরে নাই, এ বন্ধু এই প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে নাই, প্রকৃতপক্ষে নবীর আশিক হতে পারে নাই। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? নবীর এক আশিকের কথা তোমাদের জানাইয়া দেয় আমার বন্ধুগণ। আল্লাহর নবীর ইন্তেকাল হইয়া গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পর 15 দিনের রাস্তা সফর কইরা এক যুবক আইছে। এ যুবক গভীর মনোযোগ হওয়া চাই, কোনো দিকে কোনো নজর নাই। এবার নবীর আশিক আইসা মদিনার ভিতরে দেখা দেখে নবী নাই, নবী মদিনায় নাই, আমার নবী মদিনায় নাই, আমার নবীর ইন্তেকাল হইয়া গেছে, আমার নবী আর মদিনায় নাই। এ বাজান রে,
কবির মনোযোগ হওয়া চাই। এবার নবীর আশিক এই কথা জানার সাথে সাথে নবীর রওজাটা ধরাইয়া চোখ দিয়া নবীর আশিকের জোর জোর করে পানি বের হয়। হযরতে আলী কান্না দেখা হযরতে আলী ডাকতা বলে, যুবক তুমি কোথা থেকে আসলা, কেন নবীর রওজা ধরে কান্না করো? এবার যুবক ডাকতা বলে, ভাই আলী, আমি তোমারে চিনি, তুমি আমার নবীর সব চাইতে কাছের ছিলা, আমার নবী সব চাইতে তোমারে বেশি ভালোবাসতো রে আলী। তুমি নবী দেখছো, কিন্তু আমি নবী দেখি নয়। তুমি আলী নবী দেখছো, আরে আলী আমি তো নবী দেখতে পারলাম না, 15 দিনের রাস্তা সফর করে আইছি আমার নবীকে দেখার জন্য, কিন্তু আলী আমি মদিনায় খাইসা দেখি নবী নাই, নবীর ইন্তেকাল হইয়া গেছে। এবার হযরতে আলী ডাকতা বলে, যুবক রে তোমারে একটা সুসংবাদ আমি জানাইয়া দেই। এ যুবক, আল্লাহর নবী ডাকতা বলেন, কেউ যদি আমাকে জিয়ারত করে, কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, আমি নবী তারে জানাইয়া দিলাম, আমি নবী তারে জান্নাতে নেব সুপারিশ কইরা। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরতে আলী ডাকদা বলে, যুবক রে আমার কথা শুনে রাখো, আল্লাহর নবীর রওজা জিয়ারত করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ জানাইয়া দিয়েছে। এবার যুবক ডাকদা বলে, আলী জান্নাত তো এটা মৃত্যুর পরে, আমি নগদ কোনো কিছু আলী চাই। আলী ডাকদা বলে, যুবক নগদ কি তুমি চাও? এবার যুবক ডাকদা বলে, ভাই আলী আমি শুনেছি জেনেছি আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আমার নবীর শরীরের ঘ্রাণ ওই রাস্তার ভিতরে লেগে থাকতো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বাজান রে, এবার হযরতে আলী ডেকে ডেকে বলে, যুবক আমরা আমাদের নবীর গান, আমরা আমাদের নবীর শরীরের গাম আতরের শিশির ভিতরে ভরে রাখতাম। কারো যদি বিবাহ হইতো, ওই বিবাহর ভিতরে আমরা এই গাম ব্যবহার করতাম। এবার যুবক ডাকদা বলে, ভাই আলী নবীর কবর নবীর রওজা জিয়ারত কইরা আবার অন্তর শান্তি হয় না। এই আলী তুমি তো নবীর মেয়ের জামাতা ছিলা, তুমি তো নবীর সবচেয়ে কাছের ছিলা। আলী তোমার কাছে আমি একটা আবদার করি, এ আলী নবীর একটা জামা মুবারক তুমি আমারে দেখাবানি, একটা জামা মুবারক তুমি আমারে দেখাও। নবীর জামার মুবারক দেখিয়া, নবীর জামা মুবারক নিজের মুখে মুছিয়া, নবীর জামা মুবারকের ভিতরে একটা চুমু খাইতে মন চায়। এ আলী নবীর একটা জামা মুবারক তুমি আমারে দিবানি। এই কথা শোনার পরে এবার হযরতে আলী নিজের ঘরের দিকে গেছে। ফাতেমাকে ডাকদা বলে, ফাতেমা বাবার একটা জামা তুমি বের করে দাও। একজন বাবার আশেক আসছে বাবাকে দেখার জন্য, কিন্তু বাবাকে পায় না, বাবার একটা জামা চাইতেছে। বাবা আশেক তার নিজের মনের আগুন এবার নিভাবে। এবার হযরতে আলী যখন জামা নিয়া ওই যুবকের হাতে দিয়া বলে, যুবক এই যে দেখো আমার নবীর জামা, এই জামা তুমি নাও। এ বন্ধুগণ, যুবক এবার যখন জামা হাতে নেয়, এবার বলেন বন্ধুরে, এবার যুবক না দেখা আমার নবীরে ভালোবাসতে শুরু করেছে। এবার যখন যুবক আমার নবীর জামা মোবারক দেখতে শুরু করেছে, এ বন্ধু এবার বলেন ভালোবাসা কমছে না আরো বেড়ে গেছে? ভালোবাসা কমবো না আরো বাড়বো? এবার আশেক যদি মাশুকের কিছু পায়, আশেকের অন্তরের আগুন আরো ধাও ধাও করে জ্বলতে থাকে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এবার আশেক পাইছে মাশুকের জামা। এবার যুবক জামাটা হাত নিয়া আমার বন্ধুরে
যুবক যখন আমার নবীর জামা মোবারক হাতে নিছে, যুবকের কান্না আরো বেড়ে গেছে। যুবক ডাকতে বলে, আল্লাহ এতক্ষণ তোমার নবীর জামা দেখি নাই, এবার যখন নবীর জামা মুবারক দেখছি আল্লাহ, এবার নবী দেখার স্বাদ আরো বেড়ে গেছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক আমার আল্লাহর ডাকতে বলে, আল্লাহ দুনিয়াতে যদি নবী দেখানো সম্ভব না হয়, তুমি আমারে এখন মৃত্যু দাও, আমারে মৃত্যু দিয়া বরজখের ভিতরে নিয়া তুমি আমার নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দাও। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে আলী ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ। সাথে সাথে যুবকের ইন্তেকাল হইয়া যায়, যুবকের মৃত্যু হইয়া যায়। কয়েকদিন পর যুবককে যখন আমি স্বপ্নের ভিতরে ডাকি, যুবককে ডাকতে বলে, যুবক এবার বলো মৃত্যুর পর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? যুবক ডাকতে বলে, ভাই আলী আমি যখন ইন্তেকাল করছি, ইন্তেকালের সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিছে। আমার আল্লাহ আমার নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিয়েছে। এ বন্ধু, এমন দয়ার নবী মায়ার নবীকে যখন আবু জেহেল মারতেছিল, আবু জেহেল যখন আমার নবীর শরীরের ভিতরে আঘাত করতেছিল, বনের হরিণী যখন কথা বলতেছিল, হযরতে হামজা দৌড়াইয়া তার ঘরে আইসা দেখে আমার নবী হযরতে খাদিজার উরুর উপর মাথা দিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, আর বলে, রে খাদিজা, মক্কার জমিনে আপন বলতে আমি আর আমার মুহাম্মদের আর কেউ নাই, আমি মুহাম্মদের কেউ নাই। আবু জেহেল আমাকে মারে, প্রতিবাদ করার মতো কেউ নাই। এই কথা হযরতে হামজা শুনিয়া ডাকদা বলে, ভাতিজা কে বলছে তোমার কেউ নাই? আমি হামজা তোমার চাচা বেঁচে আছি। এ ভাতিজা, যে কোরআনের জন্য, যে কালেমার জন্য তোমাকে আবু জেহেল মারছে, এ ভাতিজা আমি কথা দিলাম, আমি সাক্ষী দিলাম, আমি হামজা ওই কালেমা পইরা ওই কোরআন হাতে নিয়া আমি হামজা মুসলমান হইয়া গেলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ আমার ভাইরা, আমার মনে আছে কিনা আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহরে ডাকদা বলে, আল্লাহ এমন কোন আমলের কারণে যে ব্যক্তিকে সকালবেলা দেখলাম কবরটা জাহান্নামের গর্ত হইয়া গেছে, বিকালবেলা দেখলাম জান্নাতের বাগান হইয়া গেছে, ও আল্লাহ কি এমন আমল করেছে যে আমলের কারণে তুমি জান্নাতি বানাইয়া দিলা? এবার আমার আল্লাহ ডাকদা বলে, পয়গম্বর মুসা, যে ব্যক্তিকে তুমি যে ব্যক্তিকে দেখেছো সকালবেলা জাহান্নামের গর্ত ছিল, ওই ব্যক্তির একটা সন্তান ছিল। ওই সন্তান যখন মাদ্রাসায় কয়েকদিন আগে ভর্তি করে দিছে, ওই সন্তান যখন কথা বলতে শিখছে, আজকে দুপুর বেলায় ওই সন্তানের শিক্ষক ওই সন্তানকে এমন একটা সবক দিছে, ওই সবক সন্তান যখন করতে শুরু করেছে, আর আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন ডাক দিছে, আমি ওই সন্তানের উসিলায় আমি আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিছি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এমন দুইটা সবক করছে, আর আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিছে, যে নাম ধরে ডাকার কারণে আমি আল্লাহ বাবার কবর সকালবেলা জাহান্নামের গর্ত ছিল, আর বিকালবেলা জান্নাতের বাগান বানাইয়া দিছি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। সেই দুইটা নাম তো জানা দরকার আছে কিনা বলেন, আছে কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দা বলে, আল্লাহ গো, এমন কোন নাম যে নামের উসিলায় তুমি মাফ কইরা দিলা? আমার আল্লাহ ডাকদা বলে, মুসা ওই নাম আর কোন নাম নয়। ওই সন্তান মাদ্রাসাতে যাইয়া ডাকদা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমান আর রহিম নাম ধইরা এ বাজান রে, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য সন্তানকে আলেম বানাতে হবে। নিজে যদি আলেম না হতে পারো এ বন্ধু, আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এ বন্ধু, এই জন্য এই কোরআনকে ভালোবাসতে রাজি আছে কিনা? আছে, রাজি আছে কিনা? কোরআনকে ভালোবাসতে হলে কোরআনের মজলিসকে আগে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে আপনি কোরআনকে কতটুকু ভালোবাসেন। কোরআনকে ভালোবাসতে হলে কোরআন যে ঘর থেকে বের হয়, যে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করতে হয়, যে ঘরকে কোরআন দ্বারা সাজায় হয়েছে, ওই ঘরের লোকদেরকে ভালোবাসতে হবে। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার বোঝা যাবে আজকে কয়জন কোরআনরে ভালোবাসে। যারা বাড়িতে থাকবে এরা আবার বুঝবেন এরা কোরআনরে ভালোবাসে না। যদি ভালোবাসতো, ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া হলেও এই মজলিসের ভিতরে হাজির হইতো। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক?